হ্যালো ফ্রেন্ডস, বর্তমান সময়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্টেট ব্যাংক বা আদার্স কোনো প্রাইভেট ব্যাংকে থাকলে আপনার অ্যাকাউন্ট থেকে 436 টাকা 1 মে থেকে 30 জুনের মধ্যে কাটা হতে পারে পিএমজেজেবিওয়াই বা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা স্কিমের জন্য। বা আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের প্রতি বছর 436 টাকা কেটে নেওয়া হয় এবং তার জন্য আপনারা বারবার ব্যাংকে গিয়ে দরখাস্ত জমা দেন যে আমার স্কিমটি বন্ধ করে দিন। তা সত্ত্বেও আপনাদের স্কিমটি বন্ধ হচ্ছে না এবং প্রতি বছর এই 436 টাকা কেটে নেওয়া হচ্ছে। তো এই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনাটি করা থাকলে আপনি কি কি সুবিধা পাবেন এবং আপনি যদি এই স্কিমটি বন্ধ করতে চান তাহলে কিভাবে বন্ধ করবেন বা বন্ধ করার পর রিফান্ড কিভাবে পাবেন, বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা বা পিএমজেজেবিওয়াই হলো একটি সরকারি লাইফ ইন্স্যুরেন্স, যেখানে আপনি মারা গেলে, সেটা অ্যাক্সিডেন্টাল হোক বা নর্মাল ডেথ, যে কোনো কারণে আপনি মারা গেলে আপনার পরিবারকে সরকারের তরফ থেকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। এবার আপনি যদি স্কিমটি বন্ধ করতে চান তার জন্য দুটো পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি, আপনি একটা সাদা কাগজে দরখাস্ত লিখে ব্যাংক ম্যানেজারের কাছে জমা দেবেন। দরখাস্তটি কিভাবে লিখবেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা লিঙ্কে ক্লিক করে দরখাস্তটা দেখে নেবেন, দেখে নিজের মতো করে লিখে নেবেন, লিখে ব্যাংকে জমা দেবেন। ব্যাংকে জমা দেওয়ার 24 থেকে 48 ঘন্টা পর আপনার স্কিমটি বন্ধ হয়ে যাবে। এরপর আপনি 7 দিন পর আবার ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে খোঁজ নেবেন যে আপনার স্কিমটি বন্ধ হয়ে গেছে কিনা। আপনাকে ব্যাংক স্টাফ বলে দেবে হ্যাঁ বন্ধ হয়ে গেছে। যদি না বন্ধ হয় 7 দিন পরেও আপনি ব্যাংকে ওই দিন ওখানে দাঁড়িয়ে থেকে স্কিমটি বন্ধ করে তারপরে বাড়ি আসবেন, তাহলে আপনার স্কিমটি পার্মানেন্ট বন্ধ হয়ে গেল। এটা গেল। আর দ্বিতীয় হচ্ছে, আপনার যে অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটে, প্রত্যেক বছর যে অ্যাকাউন্ট থেকে 436 টাকা কাটে, সেই অ্যাকাউন্টে মে মাসের 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ এই 2 মাস টানা কোনো টাকা রাখবেন না। যদি ওই অ্যাকাউন্টে টাকা থাকে সেই টাকাটা তুলে নেবেন, না হলে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন। এই হলো দুটো পদ্ধতি। এই দুটো পদ্ধতিতে আপনি আপনার স্কিমটি বন্ধ করতে পারেন। এই স্কিম বন্ধ হয়ে যাওয়ার পর রিফান্ড কোনোভাবেই হয় না, তাই টাকা কেটে নেওয়ার আগে যে দুটি পদ্ধতি আগে বললাম এই দুটি পদ্ধতি ব্যবহার করুন, আপনার টাকা কাটবে না এবং আপনার স্কিমটি বন্ধ হয়ে যাবে। আশা করি সমস্ত তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। ব্যাংক রিলেটেড অন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই উত্তর দিয়ে সাহায্য করব। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই বন্ধুদের সঙ্গে, পরিবার পরিজনদের সঙ্গে শেয়ার করবেন এবং অনেক ধন্যবাদ সাইবার ইউনিট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য।